সবাইকে। প্রায় সময় আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের জন্য প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা লাগে, আর পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা সহজেই এই কাজটি করতে পারি। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিউতে ক্লিক করুন, তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখন আমাদের এই ফাইলটি সেভ করা লাগবে, তাই গেলাম ফাইলে এন্ড ক্লিক সেভ এস। ব্রাউজ করুন, আপনার পছন্দের মতো ফোল্ডারটি বেছে নিন আর আপনার ফাইলের একটি নাম দিন। আমি দিলাম আমার ফাইলের নাম বুকস, আর অবশ্যই আপনার পাওয়ার পয়েন্টের ফাইলের নামের পর .pptx দেওয়া লাগবে। and save it। যেহেতু বলছে আমার এই নামের একটি ফাইল আছে, আমি এটাকে রিপ্লেস করে দিলাম, বা অন্য নাম দিতে পারি, অন্য নাম দিলাম। এখন ডিজাইনে গিয়ে আপনার পছন্দের মতো ডিজাইনটি চুজ করুন। এখন এখানে টাইটেল দিন। আমার টাইটেল হলো ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, আর এখানে একটি সাবটাইটেল। এখন অনেকেরই প্রায় সবারই প্রথম স্লাইডে নাম বা আইডি দেওয়া লাগে, তাহলে এখন আমরা অ্যাড করব নাম এবং আইডি। তার জন্য যাওয়া লাগবে ইনসার্টে এবং এখানে টেক্সট বক্সে সিলেক্ট করুন, ঠিক এই জায়গায় এনে ড্র্যাগ করুন। ধরেন আপনার নাম রহিমউদ্দিন, তাহলে আপনার নামটি এখানে টাইপ করুন। এরপর এটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এমন একটি বার দেখতে পাবেন, এখানে এটির আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমি এই কালারটি দিলাম, এটিকে বোল্ড করলাম, বা আপনি চাইলে এখান থেকে নিচে আন্ডারলাইনও ইউজ করতে পারেন বা ইতালিক ফর্মও নিতে পারেন। এরপর এটি ফন্ট আমি চেঞ্জ করব, দিলাম এরিয়াল ব্ল্যাক, তো সাইজ একটু বড় করলাম 20। দেখতে পাচ্ছেন এখানে উদ্দিনের নিচে একটি আন্ডারলাইন, তাহলে এটিকে রিমুভ করার জন্য ইউটাকে বড় হাতে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন আমাদের অ্যাড করা লাগবে আইডি। সেম ভাবে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স সিলেক্ট করে নামের নিচে ড্র্যাগ করুন, পুরো আপনার আইডি দিন। ধরেন আপনার আইডি এটি। সেম ভাবে এটাকে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করলে অপশন পাবেন এখানে কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, চেঞ্জ, একটু ছোট দিলাম। আমার ফার্স্ট স্লাইড তৈরি হয়ে গেল। এরপর সেকেন্ড স্লাইডের জন্য ইনসার্টে গিয়ে নিউ স্লাইডের ক্লিক করুন, আর এখান থেকে পছন্দ মতো স্লাইড চুজ করুন। এরপর আমি চুজ করলাম টাইটেল এন্ড কন্টেন্ট। এখানে আপনি চাইলে টাইটেল দিতে পারেন, আমি দিলাম না। এখন এখানে পিকচার, গ্রাফ, ক্যালেন্ডার বা অনেক কিছু অ্যাড করা যায়। এখন এখানে আপনি চাইলে পিকচার সরাসরি ইন্টারনেট থেকে অ্যাড করতে পারেন অনলাইন পিকচারের মাধ্যমে, বা আপনার কম্পিউটার থেকেও ইনসার্ট করতে পারেন। আমি চলে গেলাম অনলাইন পিকচার। এখানে আমি বুকস থেকে সার্চ করলাম, সিলেক্ট করে ইনসার্ট।
আমার অনলাইন পিকচার অ্যাড হয়ে। এখন আমরা নিউ স্লাইডে ক্লিক করে আবার টাইটেল এন্ড কন্টেন্ট ক্লিক করলাম। এখন আমরা ফটো এড করব কম্পিউটার থেকে। তাই পিকচার এখন সিলেক্ট করে আপনার ছবিটি সিলেক্ট করুন আর ইনসার্ট করুন। আপনি চাইলে এটিকে রিসাইজ করতে পারবেন। এখন আবার ইনসার্টে গিয়ে নিউ স্লাইড। এখন আমি 3টি ছবি একসাথে অ্যাড করব, তাই সিলেক্ট করলাম থ্রি পিকচার কলাম আর এখানে একটি টাইটেল দিলাম। আর ফটো ইনসার্ট করলাম। আর নিচে চাইলে আপনি ছবিগুলো সম্পর্কে কিছু লিখতে পারেন। আমি লিখলাম সিলেক্ট করে ফার্স্ট একটু বড় করলাম। আগের এটা সিলেক্ট করে আবার ইনসার্টে গিয়ে নিউ স্লাইড ক্লিক করলাম, পিকচার উইথ ক্যাপশন, টাইটেল দিলাম বুকস ফর মেন্টাল হেলথ। এখানে পিকচার। আপনি চাইলে এখানে পাশের ছবিটি সম্পর্কে আপনার ব্যাখ্যামূলক কিছু লিখতে পারেন। আমি লিখলাম এরপর আবার ইনসার্টে গিয়ে নিউ স্লাইডে ক্লিক করলাম এবং সেকশনের হেডার নামের স্লাইডটি সিলেক্ট করলাম। এখন আমার প্রায় স্লাইডটি তৈরি করা শেষ, তাই শেষ পর্যায়ে এসে আমি একটি ধন্যবাদমূলক স্লাইড তৈরি করব। তাই এখানে লিখলাম থ্যাংক ইউ। এখানে আমি একটি মার্কাসের একটি লাইন অ্যাড করলাম। এখন আমার একটি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা শেষ। এখন আমি এটিকে স্লাইড শো করব। স্লাইড শো করার জন্য স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং সিলেক্ট করা লাগবে। এখন আপনি চাইলে আপনার স্লাইডের টেক্সট গুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তাই আমি প্রথমে থ্যাংক ইউতে পেইড অ্যানিমেশন অ্যাড করলাম। এরপর এটিতে করলাম স্প্লিট।
আমার এখন প্রায় সবকটি স্লাইডে অ্যানিমেশন এড করা হয়েছে। এখন আমরা আমাদের স্লাইড শো এর সময় এখানে স্টার্টে গিয়ে অন ক্লিক বা উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস সিলেক্ট করতে পারি। এখানে আমরা অন ক্লিক দিলাম, মানে আপনার ক্লিকের মাধ্যমে স্লাইডটি পরিবর্তন হবে। বা আপনি চাইলে ডিউরেশন সেট করে দিতে পারেন। আমি ডিউরেশন দিলাম 25 সেকেন্ড। অন ক্লিক আপনার মাউসে ক্লিকের মাধ্যমে স্টার্ট হবে স্লাইড শো। সেম ভাবে আবার স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং দিলাম। এরপর ট্রানজিশনে গিয়ে আপনি চাইলে এখানে কোনো সাউন্ড এড করতে পারেন। এরপর ডিউরেশন চেঞ্জ করে দিলাম, কতক্ষণ স্লাইডটি দেখাবে, দিলাম হলো 25 সেকেন্ড। এরপর অ্যাডভান্স স্লাইডের মধ্যে আপনার মাউস ক্লিক, যখন আপনি একবার মাউস ক্লিক করবেন তখন স্লাইডগুলো পরিবর্তন হবে। যদি চান অটোমেটিক হোক তাহলে আফটারে ক্লিক করে এখানে আপনি টাইম সেট করে দিতে পারেন। এখন দেখুন অটোমেটিক্যালি স্লাইডগুলো অন হচ্ছে এবং প্রত্যেকটি অ্যানিমেশন শো করছে। এরপর আপনি চাইলে কোনো অতিরিক্ত স্লাইড এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তাই স্লাইডে ডিলিট করার জন্য প্রথমে স্লাইডটি সিলেক্ট করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, এরপর ডিলিট স্লাইড ক্লিক করুন। এখন স্লাইডটি ডিলিট হয়ে গেল। মনে রাখবেন, প্রেজেন্টেশন স্লাইডে অতিরিক্ত বেশি লাইন বা প্যারাগ্রাফ লিখবেন না, এতে করে স্লাইডের সৌন্দর্য নষ্ট হয়। তাই চেষ্টা করবেন কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখতে আর ছবি রাখতে, আর ওর উপর ভিত্তি করে আপনার প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।